আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। এই ৬টি দোয়া অত্যন্ত দামি দোয়া। এই মহরম মাসে এই ৬টি দোয়ার আমল করতে ভুলবেন না। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান, যেই নারী পুরুষ এই ৬টি দোয়া পড়বে এই পবিত্র মহরম মাসে, সোহাদায়ে কারবালার মাসে, সম্মানিত মাসে। এই দোয়া কখন, কতবার, কিভাবে পড়বেন, যদি জানতে চান কোন ৬টি দোয়া পড়বেন, তাহলে আজকের আলোচনা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনতে হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে মনোযোগ দিয়ে শোনার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহরম মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন। বিশেষ করে আশুরার রোজা, 10 মহরমের রোজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছেড়ে দেননি, আমাদেরকে রাখার জন্য বলেছেন। আমরা আশুরার রোজা কয়টি রাখবো? 2টি রাখবো। ভোর রাতে আমরা নিয়ত করব, আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য আগামীকাল আশুরার রোজা রাখার নিয়ত করলাম। এভাবে নিয়ত করবেন, রোজা রেখে রোজার আদব রক্ষা করবেন, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। আশুরার রোজা কয়টা রাখবো? 2টি রাখবো, 9 মহরম ও 10 মহরম। আল্লাহ তুমি আমাদেরকে রোজা রাখার তৌফিক দাও, আমিন। এই রোজা রাখলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিগত বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। রোজা রাখলে আল্লাহ তাআলা খুশি হয়। রোজা রেখে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন, এমনটা হাদিসে কিতাবের মধ্যে রয়েছে। নফল রোজা রাখলে সওয়াব আছে, না রাখলে কোনো গুনাহ নেই। তবে রাখার চেষ্টা করবেন, যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো এই নফল রোজা ছেড়ে দেননি, তিনি রেখেছেন, আমাদেরকে রাখার জন্য বলেছেন। আমরা 2টি রাখবো ইনশাআল্লাহ। রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে মহরম মাসের রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন। যখনই রমজান রোজা ফরজ হয়েছে, সাথে সাথে মহরমের রোজা নফল হয়ে গিয়েছে। মহরম মাস অত্যন্ত দামি মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে অধিক নফল রোজা রাখতেন। তো আমরা যাদের সম্ভব প্রতি সপ্তাহে সোমবার, বৃহস্পতিবার রোজা রাখবো। নফল রোজা রাখলে সওয়াব আছে, না রাখলে কোনো গুনাহ নেই। প্রত্যেক মাসে 13, 14, 15 তারিখ আইয়ামে বীজের রোজা রাখতেন নবীজি। রাখলে 1 বছর নফল রোজা রাখার সওয়াব আল্লাহ আমলনামে দান করবেন। সুবহানাল্লাহ। যদি সম্ভব হয় রাখবেন। প্রিয়দিনী ভাই বোনেরা, এভাবে মহরম মাসে সম্মান করুন, আল্লাহ আপনাকে সম্মানিত করবেন। তো এখন আপনারা মনোযোগ দিয়ে শুনেন কোন 6টি দোয়া পড়বেন এই পবিত্র সম্মানিত মহরম মাসে, কখন, কতবার, কিভাবে। এই 6টি দোয়ার মধ্যে 1 নম্বর দোয়াটি হচ্ছে ইয়া আরহামার রাহিমিন। ইয়া আরহামার রাহিমিন। এটি এমন একটি দোয়া যে দোয়া পড়ে আল্লাহ তাআলার কাছে কিছু চাইলে আল্লাহ ফেরত দেন না, দোয়া কবুল করেন, মনের আশা পূরণ করেন। যা চাইবে আল্লাহ তাই দান করবে, এমনটা কিতাবের মধ্যে রয়েছে। যদি চাওয়ার মতো চাইতে পারে। ইয়া আরহামার রাহিমিন কখন পড়বেন? এই মহরম মাসের প্রত্যেক ফরজ নামাজ পড়ার পরে যে ওজিফা দোয়া আছে, ওজিফা দোয়া আমল করার পরে মুনাজাতের পূর্বে এই দোয়াটি 1 নম্বরে আপনি একবার পড়বেন। একবার পড়লেই যথেষ্ট। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। তো এখন আমরা 2 নম্বর দোয়াটি জানব। 2 নম্বর দোয়াটি হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটি এমন একটি দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সাহাবায়ে কেরামগণ পড়তেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে পড়ার জন্য উৎসাহিত করেছেন। এটি ইসমে আজম। আমরা সবাই জানি ইসমে আজমের আমল এত দামি আমল যে ইসমে আজম পরে আল্লাহ তাআলার কাছে যা চাওয়া হবে আল্লাহ সকল চাওয়া পূরণ করবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম।
হে মহিমাময়, হে সম্মানিত আল্লাহ, সুবহানাল্লাহ, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আপনারা 2 নম্বর এই দোয়াটি একবার পড়বেন মুনাজাতের পূর্বে, প্রত্যেক ফরজ নামাজের মুনাজাতের পূর্বে। তো এখন আমরা জানব 3 নম্বর দোয়া। 3 নম্বর দোয়াটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারের দোয়াটি পড়বেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমুদ্রের ফেনাসে পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ ওই গুনাহগারকে ক্ষমা করে দিবেন এই দোয়ার বরকতে, ইস্তিগফারের বরকতে। ইস্তিগফার আমার এত দামি আমল যে আল্লাহ ওয়াদা করেছেন সূরা নূহের 10 থেকে 12 নম্বর আয়াতের মধ্যে, আল্লাহ গুনাহ ক্ষমা করবেন ইস্তিগফার পড়লে। আল্লাহ ওয়াদা করেছেন বিপদ আপদ দূর করবেন। আল্লাহ ওয়াদা করেছেন সম্পদ দিয়ে আপনাকে শক্তিশালী করবেন। আল্লাহ ওয়াদা করেছেন সন্তান দিয়ে আপনাকে শক্তিশালী করবেন, সমৃদ্ধিশালী করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা করেছেন বৃষ্টির প্রয়োজন হলে উপকারী বৃষ্টি দিবেন। আল্লাহ ওয়াদা করেছেন জান্নাত দান করবেন ইস্তিগফার পড়লে। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ইস্তিগফার পড়লে আমার আপনার জন্য নদী নালা প্রবাহিত করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে ব্যক্তি নিজের জন্য ইস্তিগফারকে আবশ্যক করে নেবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাকে 3টি পুরস্কার দান করবেন। 1 নম্বর পুরস্কার হচ্ছে যত বড় বিপদ থাকুক না কেন বিপদ থেকে মুক্তির পথ আল্লাহ খুলে দিবেন, বিপদ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। যত বড় বিপদ হোক না কেন। 2 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ মহান রব তার সকল পেরেশানি দূর করে দিবেন। 3 নম্বর পুরস্কার হচ্ছে এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে কখনো কল্পনা করবে না। অকল্পনীয় উৎস থেকে রিজিক আসবে, গায়বী সম্পদ আসবে, নিশ্চিত কোনো সন্দেহ নেই যদি আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তিগফার করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার এর চেয়ে বেশি পরিমাণ তওবা ইস্তিগফার করতেন। নবীগণ ছিলেন নিষ্পাপ মাসুম, তারপরও ইস্তিগফার পড়তেন। কেন পড়তেন? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। আমরা গুনাহগার, আমরা পাপী, আমাদের উচিত বেশি বেশি করে তওবা ইস্তিগফার করা। এই মুহররম মাসের সম্মানিত মাসে সর্বোপরি কথা হলো ইস্তিগফার করলে সকল সমস্যার সমাধান হবে। তো আপনারা এই ইস্তিগফারটি পড়বেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই পর্যন্ত আপনারা 3টি দোয়া শুনেছেন। 1 নম্বরে ইয়া আরহামার রাহিমিন মুনাজাতের পূর্বে একবার পড়বেন প্রত্যেক ফরজ নামাজের পরে। 2 নম্বর দোয়াটি হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম প্রত্যেক ফরজ নামাজের পরে মুনাজাতের পূর্বে একবার পড়বেন। 3 নম্বর দোয়াটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তো এখন আমরা জানব 4 নম্বর দোয়া। 4 নম্বর দোয়াটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলার সাহায্য ছাড়া গুনাহ থেকে বেঁচে থাকার, আল্লাহ তাআলার সাহায্য ছাড়া নেক আমল করার কারো শক্তি নেই। তিনি আল্লাহ সর্বশক্তিমান। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ধনভাণ্ডার বলেছেন। সুবহানাল্লাহ। যদি কেউ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে তার অভাব দূর হবে, কষ্ট দূর হবে। প্রিয় দিনী ভাই বোনেরা, মুনাজাতের পূর্বে একবার এই দোয়াটি পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন আমরা জানব 5 নম্বর দোয়া। 5 নম্বর দোয়াটি হচ্ছে
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুনাজাতের পূর্বে 3 বার পড়বেন এই দোয়াটি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দোয়াটি পড়লে জীবনের সমস্ত গুনাহ মাফ হবে। জান্নাতের মধ্যে ফলবান বৃক্ষ আল্লাহ সাথে সাথে রোপণ করে দিবেন। আসমান ও জমিনের মধ্যবর্তী খালি জায়গা নেকি দ্বারা ভরপুর করে দিবেন আপনার আমলনামায়। সুবহানাল্লাহ। তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই দোয়াটি আপনারা 3 বার পড়বেন প্রত্যেক ফরজ নামাজের পরে, মুনাজাতের পূর্বে। এই 5 নম্বর দোয়াটি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন আমরা জানব 6 নম্বর দোয়া। 6 নম্বর দোয়াটি হচ্ছে জাযাল্লাহু আন্না সাইয়্যিদিনা মুহাম্মাদান মা হুয়া আহলু। এই দোয়াটি পড়লে, এই দুরূদটি পড়লে 70,000 নূরের ফেরেশতা 1,000 দিন পর্যন্ত অনবরত আমলনামায় শুধু নেকি লিখতেই থাকবে, লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। শুধুমাত্র একবার পড়লে। তো আমরা কমপক্ষে 3 বার পড়ব মুনাজাতের পূর্বে 6 নম্বরে এই দুরূদের দোয়া, এই আমলটি ইনশাআল্লাহ। দুরূদের আমল শ্রেষ্ঠ আমল। দুরূদের আমল অত্যন্ত দামি আমল, কখনো বিফলে যায় না। তো আশা করা যায় এই মুহররম মাসে প্রত্যেক মুনাজাতের পূর্বে এই 6টি দোয়া পড়ে তারপর মুনাজাত করলে ওই মুনাজাতে আপনি যা চাইবেন আল্লাহ তাই দান করবেন। নিশ্চিত, কোনো সন্দেহ নেই। দোয়া করলে আল্লাহ খুশি হয়। এই মুহররম মাস তওবা কবুলের মাস। এই মুহররম মাস ক্ষমার মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। আশুরা দিন আল্লাহ বহু নবী রাসূলকে পরীক্ষা করেছেন বিভিন্নভাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন অগ্নিকুণ্ডে ফেলে দিলেন, তখন আল্লাহ ইমানি পরীক্ষা করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। ইমানি পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হলো, সফল হলো। আল্লাহ ওই অগ্নিকুণ্ডকে জান্নাতি বাগান, ফুলের বিছানা বানিয়ে দিয়েছেন। ইব্রাহিম নবী 40 দিন ওই অগ্নিকুণ্ডের মধ্যে ছিল, জান্নাতের বাগানের মধ্যে ছিল। 40 দিন পর যেই দিন এই অগ্নিকুণ্ড থেকে বের হলো, আল্লাহ মুক্তি করেছেন, সেই দিনটি হলো এই 10 মুহররম আশুরার দিন। অত্যন্ত দামি দিন। এই আশুরার দিনে হযরত মূসা আলাইহিস সালাম সহ তার কওম লোহিত সাগর পাড়ি দিয়ে ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি পেয়েছে। আর আল্লাহ ফেরাউনকে তার দলবল সহ লোহিত সাগরে ডুবে মেরেছে এই 10 মুহররম আশুরার দিন। সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন 40 দিন। 40 দিন পরে আল্লাহ তাকে মুক্ত করেছেন যেই দিন, সেই দিন হলো আশুরার দিন, 10 মুহররম। হযরত আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘদিন অসুস্থ ছিলেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পরে যেদিন সুস্থ হয়েছেন, সেই দিনটি হলো 10 মুহররম আশুরার দিন। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম ভুল করার কারণে আল্লাহ তাআলার হিকমতে আল্লাহ তাআলা জান্নাত থেকে যেদিন বের করে দিয়েছেন পৃথিবীর মধ্যে, হাওয়া আলাইহিস সালাম সহ আমাদের আদি পিতা আদি মাতা তাদেরকে আল্লাহ বের করে দিয়েছেন পৃথিবীর মধ্যে যেই দিন, সেই দিনটি হলো আশুরার দিন, 10 মুহররম। আবার যেই দিন আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করেছেন, তাদেরকে ক্ষমা করে আমাদের আদি পিতা আদি মাতা হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ আরাফার ময়দানে একত্রিত করেছেন, সেই দিনটি হলো আশুরার দিন, 10 মুহররম। সুবহানাল্লাহ। অত্যন্ত দামি এই দিন, আমরা অবহেলা করব না। এই দিনে রোজা রাখবো, নবীজি যেহেতু রাখতেন। আর এই 10 মুহররমে প্রত্যেক ফরজ নামাজের পরে মুনাজাতের পূর্বে
এই 6টি দোয়া পড়বেন ইনশাআল্লাহ। তারপর দোয়া করবেন। যদি সম্ভব হয় যখন নফল নামাজ পড়বেন, নফল নামাজের শেষ দেয়ও এই 6টি দোয়া পড়তে পারেন। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই মহরম মাসের সম্মান দেওয়ার, মহরম মাসে গুনাহ থেকে বেঁচে থাকার, মহরম মাসে নফল রোজা রাখার, নফল নামাজ পড়ার, এই 6টি দোয়া পড়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে যেন এ পর্যন্তই। যারা আলোচনাটি শেষ পর্যন্ত শুনেছেন তারা সকলে বুঝতে পেরেছেন আজকের আলোচনা কতটা গুরুত্বপূর্ণ আলোচনা, তাই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। তো সবাই সবার জন্য সবসময় দোয়া করবেন। এই মহরম মাস সম্মানিত মাস, রহমত দরজা খোলা থাকে সবসময়। তো সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।